হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করেছি। এখন আমি কিন্তু স্নান করে স্কিন কেয়ার করে রেডি। তো চলো সকালে কি করছি তোমরা দেখে নাও। সকালে এখনই উঠে আর কি একটুখানি রান্নাঘরে ঢুকেছিলাম, পটল ভাজছি। এটা দেখে আবার তোমরা পটল তুলো না। তো যাই হোক, সকালে উঠে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে একটুখানি রান্নাবান্না করে নিয়েছিলাম। আর তারপরে যত রাজ্যে জামা কাপড় সারা সপ্তাহের চাদর থেকে শুরু করে ওর অফিসের জামা কাপড় এই সবই ওয়াশিং মেশিনে দিচ্ছি। ওয়াশিং মেশিনটা যেন তোমাদের সার্ভিসিং করাতে হবে, অনেক দিন ধরে ঠিক মতো যেন মনে হচ্ছে মানে পরিষ্কার হচ্ছে না, আর মাঝে মাঝে আবার এরর দেখাচ্ছে। নভেম্বর মাস পড়ে গেল কিন্তু দেখো এখনও কিন্তু সেরকম ঠান্ডা পড়ার কোনো সিনই নেই। স্নান করে পুজো দিতে চলে এসেছি। নর্মালি প্রতিদিনই যেরকম পুজো দিই ঠিক সেরমভাবেই। আজ যেহেতু শনিবার, তো সেই জন্য সেরম যে অনেক রকমভাবে পুজো দেওয়া, মানে বৃহস্পতিবারের দিন যেরকম হয় অনেক ফুল ফল দিয়ে পুজো দেওয়া, সেরকম হয় না। নর্মালি আমি পুজো করতে জানো তো বেশিই ভালোবাসি, মানে একটুখানি নকুলদানা জল দিয়ে। আর এই যে ছোট্ট একটা রূপোর নন্দী, এই বছরই ধনতেরাসে কেনা হয়েছিল, একদমই ছোট্ট দেখতেই পাচ্ছ। তো এটাই আমি কিনেছিলাম আর কি এবার ধনতেরাসে। বেশ সুন্দর লাগছে। আসলে আমি এবার ভেবেছিলাম লক্ষ্মী ঠাকুরের একটা প্যাঁচা কিনবো ভেবেছিলাম, কিন্তু সেরকম রূপোর প্যাঁচা পাইনি। তো যা যা ছিল তার মধ্যে মনে হলো শিব ঠাকুরের নন্দীটা নেই, তো শিব ঠাকুরের নন্দীটা এবার কেনা হোক। আর একটা ত্রিশূলও দেখছিলাম জানো তো, পরের বার ভেবেছি যে ধানতেরাসে ত্রিশূল কিনবো, কারণ সবাই বলে যে রূপো কেনাটা শুভ। আর আগে তো এইসব অত কেনা টেনা হতো না, বিয়ে হয়েছে প্রথমবার, এগুলো শুভ অশুভ সবাই মানে, সবই মনের ব্যাপার জানি। তো সেই জন্য এটাও কিনেছিলাম। আর একটা জিনিস কিনেছি, সেটা অবশ্য পরে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা প্রায় হয়েই গেল। পুজোতে এবারে না অনেকটা ছোট করে চুল কাটা হয়ে গেছে। আসলে অনেক বছর ধরেই আমার লম্বা চুল ছিল, সেইভাবে চুল কাটতাম না, আর কাটলেও মানে লেন্থটা রেখেই কাটতাম। আর যেহেতু আগের বছর বিয়ে ছিল, তো সেই কারণে চুল বাঁধতে অসুবিধা হবে এইসব ভেবেই আর কি। তো এবার মনে হলো যে না, চুলে জলও বসছে, তো ছোট করে একটু চুল কাটাও হয়ে যাক। আর চুল না কাটলে জানো তো ঠিকভাবে না চুলের গ্রোথটাও থাকে না, ঠিকমতো বড়ও হতে চায় না। আর চুলই তো কী আছে, এত মায়া করে তো কোনো লাভ নেই, কদিন পর আবার বেড়ে যাবে। তো যাই হোক, আমি এখন একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি জানি না তোমাদের আমার স্কিন কেয়ার দেখতে ভালো লাগে কিনা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। স্কিন কেয়ারে না ভাবছি একটা সিরাম অ্যাড করবো, কিন্তু কোন সিরামটা যে আমার স্কিন টাইপের ওপর যাবে, মানে যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, বুঝতেও পারি না যে কোনো র্যাশেস বা কী বেরোবে। যদি তোমরা কিছু সাজেস্ট করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন খেতে চলে এসেছি। আজকে মাংস করেছিলাম, মাংস ভাত আর কি খাওয়া হচ্ছে। আমি ন্যাচারালি রান্নায় খুব একটা ঝাল ঝাল করি না, খুব নর্মালি রাখি। তোমরা কি ঝাল খেতে ভালোবাসো? আমি কিন্তু একদমই মানে খেতে পারি না। দুপুরে খাওয়ার পর এই যে বসে পড়েছি অ্যালবাম নিয়ে ছবি দেখতে এবং তোমাদেরকে দেখাতে। বলেইছিলাম যে একটা বড় ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমার কিছু বিয়ের ছবি শেয়ার করব। ভিডিও রেডি হয়ে গেছে, পারলে তোমাদের সাথে আমি লিঙ্কটা শেয়ার করব। প্রবলেমটা হচ্ছে কি বলো তো, যে ভিডিওতে তো অনেক ধরনের গান থাকে, তো সেটাতে কপিরাইটের সম্ভাবনা তো থাকেই, মানে কপিরাইট তো পড়বেই। তো সেই একটা অসুবিধা। তো যাই হোক, তোমাদের সাথে এখন আমার যে বিয়ের যে অ্যালবামটা সেটাই শেয়ার করছি। এটা আমার বিয়ের রাতের ছবি, এই যেটা আমার মেহেন্দির লুকটা দেখতেই পাচ্ছ। আর এটা ছিল আমার আইবুড়ো ভাতের লুক। আমার যে অ্যালবামটা নেওয়া হয়েছে এটা পুরো ক্যানভেরা ছিল, এবং এটা হচ্ছে মেটালিক ফিনিশের ওপর আমি করতে বলেছিলাম, তো ওরা সেরকমই করে দিয়েছে। তোমরা এখানে কোয়ালিটিটা পুরোপুরি বুঝতে পারবে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি, যদি সামনে সামনে দেখতে তাহলে সেটা বুঝতে পারতাম। আর এই যে এটা আমার গায়ে হলুদের স্বাদ ছিল। সত্যি দেখতে দেখতে না কীরকম একটা বছর যেন হয়ে গেল, আমার অবাক লাগে। এই টাইম থেকে মোটামুটি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। হইচই, তারপরে একটা তো টেনশন কাজ করে যে প্রত্যেকটা মেয়ের কাছেই বিয়েটা ভীষণ স্পেশাল হয়, আমার কাছে তো ভীষণই স্পেশাল ছিল। এবং তার সাজগোজ, সেই রাত্রিটা কেমন হবে, সেই লুকটা নিয়ে চিন্তা ভাবনা, তো সেগুলো তো ছিলই। কিন্তু যখন সময়টা এলো না, কি করে যে কেটে গেল এই কটা দিন, মানে চোখের নিমেষে। এবং দেখো না, দেখতে দেখতে প্রায় এখন 1 বছর হতেই চললো। বিয়ে হওয়ার ঠিক 1 বছর আগে থেকে মেকআপ আর্টিস্ট বুক করা, তার জায়গা বুক করা, সমস্ত কিছু তো এখন হয়ে যাচ্ছে। ভেন্যু কী হবে, সমস্ত কিছু। আর যে বিয়ের টাইমটা আসে নিমেষে যেন 4টে দিন একেবারে কেটে যায়।
সবাই বলে কি জানো তো, যে নিজের বিয়েতে সেরকম আনন্দ করা যায় না যেরকম অন্যের বিয়েতে করা যায় বা বন্ধু বান্ধবদের বিয়েতে করা যায়, বোনদের বিয়েতে করা যায়। এটা কিন্তু একদম সত্যি কথা। যতই ভাবো না কেন নিজের বিয়েতে অনেক এনজয় করবে, কিন্তু এত রিচুয়ালস থাকে, এত টেনশন থাকে, না খাওয়া থাকে, মানে অনেক রকম ব্যাপার কাজ করে একটা মেয়ের মধ্যে। কারণ অবশ্যই সে তার বাবা মাকে ছেড়ে একটা নতুন বাড়িতে যাবে, তো সেটা তো কাজ করেই। সমস্ত কিছু নিয়ে তবুও হাসি মুখে ফটো তোলা এবং এই সমস্ত কিছুই মানে করতে হয়, এবং সবাই করে, শুধু আমি বলি না, প্রত্যেকটা মেয়েই করে। কিন্তু এর মধ্যেও অবশ্য আনন্দ আছে, তবে এনজয়মেন্টটা কিন্তু আমার মনে হয় একটু কম হয়। বিয়ের এনজয়মেন্টটা মনে হয় অন্যের বিয়েতে তুমি যতটা ফ্রিলি সেজে গুজে খাওয়া দাওয়া করে ঘুরতে পারবে, নিজের বিয়েতে কিন্তু সেটা হয় না একদমই। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি। আমাদের বাড়িতে না পোষ্য দুটো পাখি আছে এবং তারা সবসময় এরকম ডাকতে থাকে, তো প্লিজ ওটাকে কিন্তু ইগনোর করো। কি বলবো বলো, কারণ মানুষকে বোঝানো যায় কিন্তু পাখিকে, পশু পাখিকে তো বোঝাতে পারবো না যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা চুপ করে যাও। বা তাই ও ওর মতো কথা বলে যাচ্ছে, সেটাকে তোমরা এনজয় করো। অ্যান্ড অবভিয়াসলি আমার এই যেটা আমার ফাইনাল রিসেপশন লুক, এটা নিয়ে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। রিসেপশনের রাত্রিতে না একদম অতটা চাপ হয় না, মানে ওই দিনটা সেরকম কিছু রিচুয়াল থাকে না, তো সকাল থেকে খাওয়া দাওয়াও হয়, সবাই আসে, তো রিসেপশনটা মোটামুটি ভালোই কাটে বিয়ের তুলনায়। বিয়েতে অনেকটা চাপ থাকে, বাট রিসেপশনে অতটা জোর কাজ থাকে না। আমার মনে হয় রিসেপশনে একটু এনজয় করা যায়। রিসেপশনের রাতের যে মেকআপ আর্টিস্টকে আমি বুক করেছিলাম, তো সে দুপুরে আসতে না অনেকটা লেট করে দিয়েছিলো। আসলে নভেম্বরের মাস তো, সব বিয়ে থাকে, তো রাস্তাতেও প্রচুর জ্যাম থাকে। আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কখন আসবে, কখন রেডি করবে, বাট সব কিছুই হয়ে গেছিলো। সন্ধে দেওয়া হয়ে গেছে, তো এবার একটুখানি চায়ের কাপ নিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো একটু করতে বসলাম। ঘরের একটা সাইডে লাইট জ্বালিয়েছি, পুরোপুরি লাইট জ্বালাইনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, আসলে ওর তো এখন নাইট চলছে, তো সেই জন্য ওর এক সপ্তাহ মতো নাইট চলে, 9টা থেকে বসে। তো তার আগে আমার যাবতীয় কাজগুলো একটুখানি শেষ করে নেব। আর একটুখানি কিছু খাওয়া দাওয়ারও ইচ্ছা করছে, তো ভাবলাম আজকে না কিছু একটা বানানো যায়। তো ঘরে যেহেতু অনেক আলু ছিল, তো ভাবলাম একটুখানি আলুটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তবে প্রেশার কুকার কে না আমি একটুখানি ভয় পাই, মানে ছোট থেকে। আমি এখানেও প্রেশার কুকারে বসি, আমি দূরে কোনো কিছু সবজি কাটতে হলে ওই দেখো ওইদিকে দূরে প্রেশার কুকার, আর আমি এই টেবিলের এখানে বসে আমি সবজি কাটি, যাতে বাস্ট করার একটা না ভয়। জানো তো, আমি একদমই না বটিতে কাটতে পারি না, ওই চাকুতেই কাটতে হয়। আর পেঁয়াজে যতই চোখে ঝাঁঝ লাগুক আমি তাও ছাড়িয়ে ছাড়িয়ে ফেলি। আর রসুন ছাড়াতে না আমার অবস্থা খারাপ হয়ে যায়। তোমরা যদি জেনে থাকো যে রসুন ছাড়ানোর হ্যাক তাড়াতাড়ি হয়ে যাবে, বা কিছু মেশিনারি যে খোসাগুলো, এই মেন খোসাগুলো ছাড়ার যদি কিছু হ্যাক পাও, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কিছু ভিডিও লিঙ্ক টিঙ্ক পাঠিয়েও দেখে নেবো আমি কমেন্টে। আর ভীষণ সব কিছু ভালো লাগে, এই রসুন ছাড়াতে একমাত্র আমার মাথাটা গরম হয়ে যায়, ছাতার মাথা। এইসব কত রকম কায়দা কানুন করে আমি রসুন ছাড়াই, তাও কোনো লাভে দাঁড়ায় না। তুমি পারি না। আর এটাতে সব থেকে বেশি আমার টাইম যায়। পেঁয়াজ টেয়াজ কাটা, অন্য কিছু সবজি কাটা কখন হয়ে যাবে, এই রসুনের মাথার ছাতা ছাড়তেই চায় না। আজকে বানাবো হচ্ছে আলু এবং ডিম দিয়ে একটা বড়া, এটা খুব সুস্বাদু হয়, এটা আমার মায়ের কাছেই শেখা। তো আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে দুটো ডিম আছে, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন এবং লঙ্কা আছে। আর এর সাথে যে মশলাগুলো অ্যাড করব তোমাদের সাথে পরপর শেয়ার করব। এই যে এখানে আমি একটুখানি দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, রসুন এবং লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর এখানে দেখছো দুটো ডিম অ্যাড করেছি, এবং এরপরে কিছু জিনিসপত্র অ্যাড করব। আর সেই ভিডিওটা কিন্তু আমি পার্সোনালি একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি যে কী কী এখানে অ্যাড করেছিলাম, তো সেটা তোমরা দেখে নিও। তো এখানে আমি গরম গরম একটুখানি এরকম বড়ার মতো ভেজে নেব, আর এটা খেতে সত্যি খুব টেস্ট হয়। আগে যখন এরকম সন্ধেবেলায় পড়াশোনা করতাম, মা কি সুন্দর এরকম গরম গরম ভেজে আমাকে আর আমার ভাইকে দিত, চা দিয়ে মুড়ি দিয়ে খেতে এগুলো না খুব ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। শাশুড়ি মা যেহেতু ডিম খায় না, তো সেই জন্য না ওনার জন্য আগে থেকে কিছুটা করে আমি এখানে তুলে রেখেছিলাম, মানে ডিম। হেই, তো আজকের মতো ভিডিওটা কিন্তু এর থেকে আমি আর বেশি বাড়াচ্ছি না, তার কারণ হচ্ছে সকাল থেকে মোটামুটি টুকটাক তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, এর থেকে বেশি বাড়ালে তোমাদেরই বোর লেগে যাবে। আর আজকে যে রেসিপিটা দেখালাম, এটা ভালোভাবে আমি একটা শর্টে দেব, তোমরা যদি এখানে পুরোপুরি না দেখতে পাও তো। তো এটা খুব একটা ইজি, তোমরা যখন তখন বানিয়ে নিতে পারো।
তো যাই হোক, অনেক বকবক করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আমার ভিডিওটাকে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো গুড নাইট, ভালো থেকো।